দর্শক, রাজধানী ঢাকায় আজকে প্রথমবারের মতো আওয়ামী মিছিলে এবং মিছিল সেখানে পুলিশের অ্যাকশন দেখা গেল। সেই ঘটনাটা ঘটেছে শ্যামলী এলাকায়। এছাড়া রাজধানীর মতিঝিল সহ বেশ কিছু জায়গায় আওয়ামী লীগের আজকে শোডাউন হয়েছে বলে বিভিন্ন দিকের খবরে শোনা যাচ্ছে। গণমাধ্যম দুই জায়গার কথা নিশ্চিত করছে, কিন্তু আনঅফিসিয়াল বিভিন্ন সূত্র বলছে 8 থেকে 10টি জায়গায় একই দিনে আজকে আওয়ামী লীগ মিছিল করেছে কিংবা করার চেষ্টা করেছে, শোডাউন করেছে। কিন্তু মজার ব্যাপার সেটা হচ্ছে যে প্রথমবারের মতো আমরা দেখলাম যে পুলিশের সঙ্গে সংঘাতের ঘটনা, গ্রেপ্তারের পরে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনা, অনেক কিছুই ঘটলো। তার মানে যে এখন যে আশঙ্কাটা আমরা করছিলাম যে মানে ব্যাপারটা সহিংসতার দিকে চলে যাবে, সেই দিকেই সম্ভবত যাচ্ছে। কি হলো আজকে রাজধানীতে, সেই আলোচনাটা করার চেষ্টা করব। বিডি নিউজ 24 এর বেশ ভালো একটা নিউজ, সেই নিউজকে কেন্দ্র করে তারা বেশ স্পষ্টভাবে অনেক কিছু তুলে এনেছে এই নিউজে। সেই নিউজটাকে কেন্দ্র করে আলোচনা করার চেষ্টা করব কি হলো আজকে রাজধানীতে, কি করলো আওয়ামী। দর্শক, বলছিলাম প্রথমবারের মতো রাজধানী ঢাকায় আওয়ামী লীগের কর্মসূচি পুলিশের একেবারে সরাসরি বাধা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা, এরকম অনেক কিছু ঘটলো। সাউন্ড গ্রেনেড দেয়া, মারা, টিয়ার সেল মারা, অনেকে বলছেন যে রাবার বুলেটও মারা হয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে মূলত শ্যামলীতে আজকে সকালে। বিডি নিউজ 24 বলছে বেলা 11টার দিকে এই ঘটনা ঘটেছে। শ্যামলীর পাশে যে শিশু মেলা রয়েছে, সেই শিশু মেলা মোড় থেকে, অর্থাৎ আগারগাঁ যাওয়ার যে রাস্তা, পঙ্গু হাসপাতালে যাওয়ার রাস্তা, ওই মোড়টা থেকে নাকি আওয়ামী লীগের মিছিল শুরু হয়। অনেকে অনির্ভরযোগ্য সূত্রে ফেসবুকে লেখালেখি হচ্ছে যে আওয়ামী লীগের এই কর্মসূচির খবরটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগেই টের পেয়েছিল। তারা টহল জোরদার করে এই এলাকায় এবং সেখানে অন্তত 4 গাড়ি পুলিশের টহল দেখা যায় এবং আর্মির টহলও দেখা যায়। এরই মাঝে আওয়ামী লীগ তাদের মিছিল করেছে এবং সেই মিছিলে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছিল। মজার ব্যাপার হচ্ছে আসামিদের ছিনিয়ে নেওয়াও হয়েছে। কি ঘটলো, বিডি নিউজ কি বলছে? তাদের শিরোনামে বলছে আওয়ামী লীগের মিছিল থেকে আটকদের ককটেল ফাটিয়ে ছিনতাই। পুলিশের ভাষ্যমতে, অর্থাৎ ককটেলও ফাটানো হয়েছে, যে কথাটুকু বলা হয়নি। ককটেল ফাটানো হয়েছে এবং বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে শ্যামলী এলাকায়, সেরকম তথ্য গণমাধ্যম দিচ্ছে। তার মানে যে আলোচনাটা বারবারই এই প্রেক্ষাপটে বলার চেষ্টা করেছি যে আওয়ামী লীগের এই কার্যক্রমগুলো ক্রমেই হয়তো সংঘাতের দিকে যাবে এবং দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। সেই দিকেই কি যাচ্ছে সবকিছু? বিডি নিউজ 24 বলছে যে পুলিশের ভাষ্য, আওয়ামী লীগের ব্যাকআপ টিমের জন্য আটককারীদের ধরে রাখা সম্ভব হয়নি। তার মানে একদল মিছিল করেছে, আর একদল ব্যাকআপ দেওয়ার জন্য ছিল এবং সেই দলটা বড় একটা দল, 25 থেকে 30 জনের মোটরসাইকেলের দল, এবং তারা এসে আসামি ছিনতাই করে, ককটেল ফাটিয়ে আসামি ছিনতাই করে নিয়ে গেছে, এমনটা বলা হচ্ছে। বিডি নিউজ বলছে রাজধানীর শ্যামলীতে আওয়ামী লীগের মিছিল থেকে আটক কয়েকজনকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। ঘটনাস্থলে থাকা একজন পুলিশ সদস্য বিডি নিউজ 24-কে জানিয়েছে বেলা 11টার দিকে শ্যামলীর শিশু মেলার মোড় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে আগারগাঁওয়ের দিকে যাত্রা শুরু করে। পুলিশ সেখান থেকে 5-6 জনকে ধরে ফেলে। এরপর পেছন থেকে আওয়ামী লীগের আর একটা দল 25 থেকে 30টি মোটরসাইকেলে করে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে পুলিশের কাছ থেকে আটকদের টেনে হিঁচড়ে ছাড়িয়ে নিয়ে যায়। শেরেবাংলা থানার ওসি মোহাম্মদ ইমাউল হক
তিনি গণমাধ্যমকে বলেছেন, শ্যামলী শিশু মেলার মোড়ে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য থাকা অবস্থায় আওয়ামী লীগের লোকজন মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। 5-6 জনকে আটক করা হয়, মানে শেরেবাংলা থানার ওসি বলছেন মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু বিডি নিউজ 24 বলছে যে মিছিল হচ্ছিল, সেখান থেকে 5-6 জনকে গ্রেপ্তার করা হয়। ওসি যেটা বলছে যে সেই প্রস্তুতিকালে 5-6 জনকে আটক করা হয়। এর সাথে সাথে 25 থেকে 30টি বাইক দিয়ে ব্যাকআপ টিম হিসেবে কিছু লোকজন আসে। তারা এসেই কয়েকটি ককটেল ফাটায়, আটককৃতদের ছাড়িয়ে নিতে তারা ধস্তাধস্তি করে এবং ধস্তাধস্তি করে আটককৃতদের ছাড়িয়ে নিয়ে যেতে সক্ষম হয়। এই প্রথমবারের মতো বোধহয় এই ঘটনাটা ঘটলো। আমরা গতকালকে যেটা শুনেছিলাম বিভিন্নভাবে খবরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে গতকালকে দুপুরে মতিঝিলে আওয়ামী লীগের একটা মিছিল হয়েছিল, সেই মিছিল থেকে 2 জনকে আটক করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা গণধোলাই দেওয়ার ঘটনাটা ঘটিয়েছে এবং তার মানে কি বলবো যে তার ব্যাকআপ প্ল্যান হিসেবে আজকে মতিঝিলে আবার সকালবেলায় আওয়ামী লীগ মিছিল করেছে এবং যে জায়গায় মানে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের 2 জনকে ধরে গণধোলাই দিয়েছিল সেই জায়গাতেই মিছিল করেছে বলে তারা দাবি করছে। বিডি নিউজ 24ও সেটা বলছে এবং বলছে যে মতিঝিল থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বলা হচ্ছে যে সোমবার দুপুরে মতিঝিল দিলকুশা এলাকায়, অর্থাৎ গতকালকের ঘটনা বলছে আগে, আওয়ামী লীগের মিছিল থেকে কয়েকজনকে আটকে দেয় স্থানীয় বিএনপি কর্মীরা। এর প্রতিবাদে মঙ্গলবার আজকে মতিঝিল শাপলা চত্বরে ফের মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। শাপলা চত্বর এলাকার হকার রহমত আলী তিনি বিডি নিউজকে জানিয়েছেন, গতকাল একটি মিছিল হয়েছে, সেখানে 4-5 জনকে বিএনপি নেতাকর্মীরা চত্বরে মারধর করে পুলিশে দেয়। আজকে শাপলা চত্বরে ছাত্রলীগের কর্মীরা আবার মিছিল করেছে। এ বিষয়ে মতিঝিল বিভাগের উপ কমিশনার শাহরিয়ার আলী বলেছেন, শাপলা চত্বর এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটলো, বিডি নিউজ 24 2 জায়গার কথা বলছে এবং তারা তাদের শিরোনামে তো দেখেছেন, একটা ছবিও দেখিয়েছে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ঘুরে বেড়াচ্ছে। সেই ভিডিওগুলো আমরা না দেখাই, সেটা নিয়ে আলোচনার তো কিছু নেই, যেহেতু একেবারে গণমাধ্যম এবং পুলিশ নিশ্চিত করছে যে ঘটনাটা ঘটেছে, সেহেতু আর ছবি, ভিডিও, চিত্র এগুলোর মাধ্যমে ব্যাপারটা প্রমাণ করার কিছু নেই। এখন যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মিছিলের সঙ্গে পুলিশের যে সাংঘর্ষিক অবস্থা, এই অবস্থা যেটা শুরু হলো আজকে শ্যামলীতে, যেটা শুরু হলো, এটা যদি চলতে থাকে তাহলে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হবে, আরও বেশি উত্তপ্ত হবে এবং পরিস্থিতি একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এমনটাও অনেকে মনে করেন। এই ঘটনা যখন ঢাকায় আজকে ঘটলো, তখন আমরা একদিন আগে ফরিদপুরের ভাঙ্গায় হাজার হাজার, প্রায় 50-60 হাজার লোকের যে বিদ্রোহ দেখেছি, তারা ভাঙ্গা থানা আক্রমণ করেছে, ভাঙচুর করেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ফরিদপুরের ডিসি ইলেকশন কমিশনে সীমানা পুনর্নির্ধারণের আবেদন, মানে পুনর্নির্ধারণের যে সিদ্ধান্ত, সেটা পুনর্বিবেচনা করার জন্য চিঠি পাঠিয়েছেন এবং আদালত থেকেও রুল জারি করা হয়েছে যে কেন এটা অবৈধ হবে না সীমানা পুনর্নির্ধারণ। তার মানে যে ভাঙ্গাকে কেন্দ্র করে, যেটা বলছিলাম যে ভাঙ্গাকে কেন্দ্র করে, ফরিদপুরকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটা প্ল্যান থাকতে পারে যে ওই অঞ্চলটাকে উত্তপ্ত করে দেওয়া, একটা মানে জনগণের কমন একটা দাবিকে কেন্দ্র করে পেছন থেকে আওয়ামী লীগ এই অর্গানাইজটা করতে পারে, অর্থাৎ ওই দক্ষিণবঙ্গটা পুরো উত্তপ্ত হয়ে যেতে পারে, সেরকম আশঙ্কা আমরা করছিলাম। এরই মাঝে আজকে ঢাকাতে যেটা হলো, বিডি নিউজ 2টা জায়গার কথা বলছে, শ্যামলী এবং মতিঝিলের কথা বলছে, কিন্তু ফেসবুকে দেখলাম আওয়ামী লীগের নেতাকর্মীরা লেখালেখি করছে যে রাজধানীতে আজকে অন্তত তারা 10টা মানে জায়গায় শোডাউন করেছে, মিছিল করেছে। আওয়ামী লীগ মিছিল যেমন করছে, শোডাউন যেমন করছে, তেমনি গ্রেপ্তারও হচ্ছে, প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছে। গতকালকে থেকে আজকে ভোর পর্যন্ত অভিযানে বেশ অনেকজনকে গ্রেপ্তার করা হয়েছে, এমন তথ্য পুলিশের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এই যখন অবস্থা, তখন
মানে অবস্থাটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবে কিনা সরকার, সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। দর্শক, আপনার কি মনে হয় কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? দেশ উত্তপ্ত হলে, দেশের পরিস্থিতি আবার যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সেখানে সাধারণ মানুষের জীবনযাপন কতটা স্বস্তির মধ্যে থাকবে, সেটাও একটা বড় চিন্তার ব্যাপার। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।